আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ফেসবুক কভার ফটো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই কভার ফটোটি আপনাদের ভালো লাগবে। তো কভার ফটোটি ডিজাইন করতে হলে আমাদের পিক্সার টাইপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে আপনার টুলস একটি অপশন পেয়েছেন, এই টুলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ অপশনে চলে আসবেন। দেন এইখান থেকে আপনারা 60:9 এই রেশিওতে এটাকে ক্রপ করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার দুটো ফটো প্রয়োজন পড়বে। তো এখান থেকে প্রথমে আমরা এই ফটোটা সিলেক্ট করব, দেন অ্যাড অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা স্টোরি যে অপশনটা আছে এটা অনুযায়ী এটাকে এখান থেকে আমরা ক্রপ করে নেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এই ফটোটাকে আমরা ঠিক এই মাঝামাঝি অপশনে বসিয়ে দেব। দেন এখান থেকে যে কোনো একটা খালি জায়গায় টাচ করব। দেন এইখান থেকে আবার আমরা অ্যাড ফটো অপশন পেয়ে যাবো, অ্যাড ফটো অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা দ্বিতীয় আরেকটা ফটো সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আবারও ক্রপ অপশনে ক্লিক করবো এবং এই ফটোটাকে সেম আমরা স্টোরির যে অপশনটা আছে এই স্টোরি অপশন অনুযায়ী এটাকে ক্রপ করে নেব। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এই দুটো ফটোকে আমরা পাশাপাশি বসিয়ে নেব। দেন এইবারে এখান থেকে আবারও শেপ অপশন পেয়ে যাবো, শেপ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করব। দেন এইখান থেকে কালার অপশনে চলে আসবো এবং এইখান থেকে আমরা প্রথমে রেড কালারটাকে সিলেক্ট করব। দেন এই শেপটাকে আমরা আমাদের যে কোনো একটা ফটোর উপরে বসিয়ে দেবো, ফটোটার মতো রিসাইজ করে। দেন এবার এখান থেকে আমরা ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাবো, ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে মাল্টিপ্লাইটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আবারও শেপ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সেমভাবে আমরা এইখানে আরেকটা শেপ বসিয়ে দেবো। দেন এখান থেকে আবার কালার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি চাইলে রেড কালার দিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন। তো এখান থেকে আমরা ইউলো কালারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আবার ব্ল্যান্ড অপশন চলে আসবে এবং এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবো। দেন এবার এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবে, এখানে আমরা এই ফটোটাকে অ্যাড করে দেবো। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এগুলোকে আমরা এখান থেকে সবগুলো লক করে দেবো। এবার এখান থেকে টেক্সট অপশন পেয়ে যাবে, টেক্সট অপশনে ক্লিক করবো এবং এইখানে আমরা আমাদের নামটি লিখে দেব। দেন এখান থেকে সিওল অপশনে ক্লিক করবো এবং এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করব। তো ফন্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এবার কালার অপশন চলে আসবো এবং এইখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করব। দেন এইখানে আমরা এটাকে বসিয়ে দেবো এবং এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইটাকে আমরা এই ফটোর নিচে নিয়ে যাব। দেন এইটাকে আমরা একটু বড় করে দেব। দেন এইখান থেকে আবার আমরা টেক্সট অপশনে ক্লিক করবো এবং এখানে আমরা নামের দ্বিতীয় যে অংশটা আছে সেখানে লিখে দেব। দেন এটার কালারটাকে আমরা করে দেব ব্ল্যাক এবং এইখানে আমরা একটা হোয়াইট কালার স্ট্রোক অ্যাড করব। তো স্ট্রোকটাকে আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন এইখান থেকে ফন্টে চলে আসবো এবং এইখান থেকে আমরা এই ফন্টটা ইউজ করব। তো এই ফন্টটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন ফন্টটাকে আমরা ছোট করব এই লেখাটাকে। দেন আমরা এটাকে এই জায়গায় এসে বসিয়ে দেব। দেন এবার এখান থেকে স্টিয়ার অপশন পেয়ে যাবে, স্টিয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে আমরা সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব। তো আমরা এটাকে এখানে নিয়ে আসবো এবং এইখান থেকে এফেক্ট অপশন চলে আসবে এবং এখান থেকে কালার অপশন আসার পরে এখান থেকে নেগেটিভ যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো। দেন এটাকে ব্ল্যাক কালার করে দেবো এবং এইটাকে আমরা নিচের দিকে এখানে বসিয়ে দেবো। তো এখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।